হাই এভরিওয়ান, আমি বর্ষা। ওয়েলকাম টু নিউ ভিডিও। আর তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকের ভিডিওটা হচ্ছে আমার দিদির বাড়ি থেকে, কারণ দিদির বাড়িতে আমি দুদিন ধরে আছি। আর এই দেখো আলু পেঁয়াজগুলো নিয়ে কী করছে, হ্যাঁ এগুলো আমি কেটে দিচ্ছি কারণ দিদিকে একটু হেল্প করে দিচ্ছি আর কি। দিদি এসে রান্নাটা করবে, ও বললো যে একটু কেটে কুটে দে। আর দিদি স্নান করতে গেছে এখন। আর জানো তো, কালকে রাতে আমি ঘুরে আসার পরে আমি কিন্তু এখনও দিয়ে মানে চোখের কাজল বলো কিছু তুলিনি, কারণ ওই যে এসে শুয়েছি, শরীর এত ক্লান্ত লাগছিলো। দেখো চোখের নিচে পুরো কালো পড়ে গেছে, কারণ আমি কাজল কিচ্ছু ধুইনি। তো আর কি স্নান টান করবো এবার। আমিও স্নান করে এই দেখো চলে এসেছি, কারণ আমাকে আজকে পার্লারে যেতে হবে। তো আমাকে একটু লেট হয়ে গেল। স্নান টান করে নেওয়ার পরে এই যে আমার চুলে কালকে আমি অয়েল ম্যাসাজ করেছিলাম। দেখো ঠিক মতন শ্যাম্পুটা হয়নি, একটু আঠা আঠা আছে চুলটা, মানে ক্লিন হয়নি চুলটা। তো দেখো দুপুরের রান্না কি আজকে আমাদের হয়েছে। লাল শাক হয়েছে, আমের চাটনি হয়েছে, আর এদিকে হচ্ছে মটনের ঝোল হয়েছে, কারণ কালকে দিদি চিকেন করেছিল আর আজকে মটনের ঝোল। তো যাই হোক, আমি খেতে একদম ঝটপট করে রেডি হয়ে বেরিয়ে পড়লাম, কারণ আমাকে একটু তাড়াতাড়ি আজকে যেতে বলেছে দিদি। তো এই দেখো আমি যে জায়গাটা দিয়ে যাচ্ছি এটা কিন্তু পার্ক, দিদির বাড়ির পাশেই পার্কটা আছে, খুব একটা দূর না। আর এই দেখো আমি কিন্তু আজকে এখান থেকে ট্রেন ধরবো, ট্রেন নয় বাস, সরি, এখান থেকে বাস ধরবো, কারণ এখান থেকে একটু সুবিধা হবে। আর দেখো আমি দাঁড়িয়ে আছি আর হনুমানগুলো, কত হনুমান সব ওরকম লাফি, আমার তো খুবই ভয় লাগছিল। যাই হোক কিছু করেনি। তো ওই দিকে চলে যাচ্ছিলো হনুমানগুলো। আর আমি দেখো আজকে কিন্তু সামনে পুরো বাসে ভর্তি লোক, কারণ জায়গা পাইনি, তো পেছনে আমাকে বসতে হয়েছে। তো আমি একদম সোজা চলে এলাম। এই দেখো পার্লারেও কিন্তু চলে এসেছি আজকে। আর আসার পরে কিন্তু আজকে আমার হাইড্রা ফেশিয়ালের প্র্যাকটিস ছিল, কারণ আমার হাইড্রা ফেশিয়াল দেখানো হয়ে গেছিলো, দিদি বলেছিলো যে দিদির মুখে প্র্যাকটিস করার জন্য। তো ওটাই আর কি করছিলাম। তো ওটার ভিডিওটা আমি করতে পারিনি, কারণ সে সময় তোমার কাস্টমারও ছিল, তো আর হয়নি। তো দিদি আজকে হেয়ার ওয়াশ করেছে, কারণ দিদিও অয়েল ম্যাসাজ করে দিয়েছিলাম, দিদি আমাকে করে দিয়েছিলো, আমি দিদিকে করে দিয়েছিলাম। আর এই দেখো আমি কিন্তু বাড়িও চলে যাচ্ছি। আর এই দেখো এই জায়গাটাতে যাওয়ার সময় বাসগুলো দাঁড়ায়, কারণ এই যে দুটো মিষ্টির দোকানে, কিন্তু জানি না মিষ্টিগুলো আশা করি খুব ভালো খেতে, তো এখান থেকে সবাই নেয় মিষ্টি। আর এই দেখো আজ কিন্তু বাস কিন্তু পুরো ফাঁকা, কেউ নেই, আমি একাই ছিলাম বাসে। তো সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ আমাকে আমার পাশে থাকার জন্য। তো সবাইকে